আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। আলজেরিয়াতে পুরুষের চেয়ে নারীদের প্রাধান্য বেশি, তাই অর্থ উপার্জনের দিক দিয়ে নারীরাই এগিয়ে। এজন্য দেশটিতে নারীদের রাজত্ব চলে এমন তথ্য প্রচলিত আছে। কর্মস্থলে বোরখা নিষিদ্ধ আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়াতে। খেজুরের বীজ ভেজে গুঁড়ো করে কফি বানিয়ে খাওয়া হয় এখানে। আলজেরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে তিউনিসিয়া, পূর্বে লিবিয়া, পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা, দক্ষিণ-পশ্চিমে মালি ও মরিতানিয়া এবং দক্ষিণ-পূর্বে নাইজার অবস্থিত। দেশটির সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। আলজেরিয়ার জাতীয় পশু হচ্ছে ফেনিক্স নামের এক ধরনের শিয়াল। দেশটির জাতীয় ফুটবল দলটির ডাক নাম লেস ফেনিক্স, যা দেশটির জাতীয় পশুর নামে রাখা হয়েছে। আলজেরিয়ার জাতীয় খাবার কুসকুস। দেশটির আয়তন প্রায় 23,81,741 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের 10তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির আয়তনের 90% মরুভূমি। আলজেরিয়ার প্রায় সব মানুষ দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় অঞ্চলে বসবাস করেন। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 4,36 লক্ষ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 46 জন। আলজেরিয়ার আরবি নাম আলজাজাইর, অর্থাৎ দ্বীপসমূহ। নামটি রাজধানীর তীর সংলগ্ন দ্বীপগুলোকে নির্দেশ করেছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। শহরটিতে প্রায় 80 লাখ মানুষ বাস করে। আলজেরিয়ানরা প্রচুর রুটি খেয়ে থাকে। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, এমনকি রাতের খাবারেও রুটি থাকবে। তাছাড়া আলজেরিয়াতে কোনো অনুষ্ঠান ব্রেড বা রুটি ছাড়া অসম্ভব। ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্মের কারণে আলজেরিয়াকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয়। দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। আলজেরিয়ার নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়। ঐতিহ্যগতভাবে যখন কোনো আলজেরিয়ান বাড়িতে খাবার খাবেন, তখন খাওয়া শেষে আপনার খাবার প্লেটে কিছু খাবার রেখে দেওয়া উচিত। এতে করে বোঝা যায় যে নিয়ন্ত্রণকর্তা আপনাকে প্রয়োজনের অতিরিক্ত খাবার দিতে পেরেছেন। দেশটিতে কোনো মানুষ বা বস্তুকে সরাসরি হাত দিয়ে দেখানো অভদ্রতা হিসেবে দেখা হয়। আলজেরিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের ঐতিহ্যগতভাবে খেজুর ও দুধ দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আলজেরিয়ানরা অত্যন্ত বিনয়ী। তারা কাউকে সরাসরি কিছু বলে না বা প্রশংসা করে না। উত্তর আলজেরিয়ার ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলটির নাম তেল। এখানে দেশের সিংহভাগ লোক বাস করে থাকে। এখানে বৃষ্টিপাত অত্যন্ত বিরল। আলজেরিয়ার উদ্ভিদগুলি পানি ছাড়াই বহুদিন বেঁচে থাকতে পারে। আলজেরিয়ার 75% জনগণ নৃতাত্ত্বিকভাবে ও ভাষাগতভাবে আরব জাতির লোক। এছাড়া এখানে বার্বার জাতির একটি বৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী বাস করে থাকে, যার জনসংখ্যা প্রায় 24%। এখানে আরবদের আগমনের পূর্বে বার্বার জাতির লোকেরাই বসবাস করত। বর্তমানে বার্বার জাতির লোকেরা দেশের উত্তর-পূর্ব ভাগের কাবিলিয়া অঞ্চলে ঘনীভূত। সংখ্যালঘু বার্বারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা ও রীতিনীতি বিসর্জন দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে বার্বারদেরকে অধিকতর জাতিগত অধিকার প্রদান করা হয়েছে। সাহারা অঞ্চলে মাত্র 5 লক্ষ লোক বাস করে। এরা হয় খনিজ তেল খনির শ্রমিক অথবা মোষ পালক বা ছাগল পালক। যাযাবর তুয়ারেগ জাতির লোক। আরবি ও বার্বার দুইটি সরকারি ভাষা, তবে ঔপনিবেশিক কারণে প্রশাসন, ব্যবসা ও উচ্চশিক্ষার ভাষা হিসেবে ফরাসি ভাষা এখনো বহুল প্রচলিত। বিশ্বের সর্ববৃহৎ কিছু বালির পাহাড় আছে আলজেরিয়াতে। আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় আলজেরিয়াতে জীবনযাত্রার মান সবচেয়ে উঁচু। দেশটির বিচার বিভাগে 70% আইনজীবী এবং 60% বিচারক হচ্ছে নারী। দেশটির বিচিত্র আবহাওয়ার কারণে এটিকে চেরি এবং খেজুরের দেশও বলা হয়ে থাকে। দেশটির দীর্ঘতম নদী হচ্ছে চেলিপ নদী। এটি সাহারা থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত। আলজেরিয়াতে অবস্থিত জামা আল কেবির বা গ্রেট মসজিদ আল মুরাবিদ এর সেরা স্থাপত্যের মধ্যে একটি, এবং দাবি করা হয় যে এটি 1097 সালে নির্মাণ করা হয়েছে। ইতিহাস জুড়ে অনেক বিদেশি আক্রমণ হলেও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে এখানে। আলজেরিয়ার সরকারি ধর্ম ইসলাম। দেশটির 99% মানুষ মুসলমান এবং সিংহভাগ মুসলমান সুন্নি মতাদর্শী। আলজেরিয়া একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার একটি দ্বিপাক্ষিক আইনসভা রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, অন্যদিকে প্রধানমন্ত্রী সরকার প্রধান।
আলজেরিয়ার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং যদিও এখানে ইংরেজি ভাষা সেভাবে বলা হয়ে থাকে না, তবুও আপনাকে সাহায্য করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে এবং ভাগ্য ভালো হলে আপনি চায়ের নিমন্ত্রণও পেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।